এই যে দেখেন তসবির এগুলো একটা একটা গোড়া নাকি আছে না, এগুলো যদি আমি তসবির এটা খুলে ফেলি, এটা কি তখন আপনি এগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। এগুলো যদি একমট পকেটে নেন, নিয়ে পাঞ্জাবিটা খুললা রুমে রাখেন, কালকে নামাজে যান, 2 দিন ঘোরাঘুরি করেন, দেখবেন যতটা তসবি আসতো ততটা কি আর থাকবে? দেখবেন একটা ফ্লাই লয়ে গেছে গা, একটা মাটি ফিরে গেছে গা, একটা রাস্তা ফিরে গেছে গা, রুকুত থেকে এটা ফিরে গেছে, এরকম না? এরকম হবে কিনা? এখন এটাকে তসবি আপনি তখনই বলছেন যখন এটা সুতা দিয়ে এটাকে আপনি একসাথে বাঁধছেন, ঠিক কিনা? এখন কি আর এটা দূরমেরা সামনে দিতে রে? এই যে এটা দূরমেরা সামনে পিছাইতে রে না? এটা শৃঙ্খলা আছে, এটা শৃঙ্খলা আছে না? শৃঙ্খলা আসেনি? এই যে শৃঙ্খলাটা এটা করলো কে? এই সুতাটা, ঠিক কিনা? এই সুতাটা হচ্ছে সংগঠন। এই যে আপনারা অনেকে আছেন সমর্থক, অনেকে আছেন কর্মী, অনেকে আছেন এটা, এখন আপনারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এই বিচ্ছিন্ন অবস্থায় বেশি দিন থাকতে পারবেন না। ওই তসবিরিয়ার মতো একটাই দিকে যাবো, একটাই দিকে যাবো, একটাই দিকে যাবো, এমন কোনো শৃঙ্খলা থাকবে না। শৃঙ্খলা থাকবে যখন এটাকে একটা সুতার মধ্যে আনবেন। সুতার মধ্যে আনতে গেলেই এটারে আমার প্রথমে রাখতে হয়েছে, ঠিক কিনা? এটার আমার মাঝে রাখতে হয়েছে, ঠিক কিনা? এরকম একটা শৃঙ্খলার মধ্যে রাখতে হইলে আমাকে এটা করতে হবে, ঠিক কিনা? তসবি কি অগণিত হয় নাকি এটা নির্দিষ্ট পরিমাণ থাকে? 50টা, 100টা, 20টা, 30টা এরকম থাকে না? ঠিক আছে, কিভাবে সংগঠনে যখন আসবে তখন একটা শৃঙ্খলার মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যায় থাকবে। হয়তো 15 জনের কমিটি হবে, নাহলে 20 জনের কমিটি হবে, নাহলে 10 জনের কমিটি হবে, নাহলে 5 জনের কমিটি হবে, ঠিক কিনা? এই 5 জনের কমিটি যখন একটা শৃঙ্খলার মধ্যে আসবে, একটা সুতার বন্ধনে আবদ্ধ হবে, তখনই এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আদারওয়াইজ এগুলা যদি তসবি আকারে না নিয়ে আমি গুটি ফকড়ে এমনি হাঁটতাম, এটা কি কেউ আর হাতের থেকে পড়ে গেলে কেউ উড়াই কেউ সালাম করতো? তখন কিন্তু এটা হাতের থেকে পড়ে গেলে উড়াই কিন্তু সালাম করবে না? করবে কিনা?